তো হ্যালো এভরিওয়ান, দেখো এই যে প্রশ্নটা দেওয়া রয়েছে ডব্লিউপি কনস্টেবল 2018-তে কিন্তু এই প্রশ্নটা এসেছিল। আর একটা জিনিস মনে রাখবে, এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকে করতে পারে না, কিন্তু প্রশ্ন জাস্ট মুখে মুখে আমাদের অ্যান্সার হয়ে যায় এই ধরনের প্রশ্নগুলো। কিভাবে করবো এই প্রশ্নটাকে? দেওয়া রয়েছে এক ব্যক্তি দুগ্ধ ক্রয় করে তাতে জল মিশ্রিত করলো। যদি এই মিশ্রিত দুগ্ধ ক্রয় মূল্যের দরে বিক্রয় করে, অর্থাৎ যেই টাকায় সে কিনেছে সেই টাকায় সে কি করলো, বিক্রি করলো, তার কি হয়, 20% লাভ হয়। তবে প্রতি লিটার মিশ্রিত দুগ্ধে কত জল ছিল সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। প্রশ্নটা কি? প্রশ্নটা হলো আমাদের ডব্লিউবিপি কনস্টেবল যে 2018 তখন এসেছিল। একদম ইজি প্রশ্ন, একবার তোমরা বুঝে নাও, এই ধরনের প্রশ্ন কখনো ভুল হবে না তোমাদের আর। কি করে করবে? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে? কিন্তু অনেকেই ভুল করে ফেলে। দেওয়া রয়েছে দুগ্ধ ক্রয় করে সে জল মিশ্রিত করলো। এবার এর ফলে কি করলো, যা যেই দামে সে কিনেছে সেই দামে বিক্রি করলো, কিন্তু তবুও তার কি হলো, 20% লাভ হলো। কিভাবে লাভ হবে? তার মানে কি, 20% লাভ মানে আমি বলতে পারি যে সে যদি 100 টাকা দিয়ে কিনে থাকে, বিক্রি করেছে কত, 120 টাকা। ঠিক? 100 টাকা কিনে থাকলে 120 টাকা সে বিক্রি করেছে। এবার বলো, যদি সে, আমি ধরলাম যে টোটাল সে 100 লিটার কিনেছিল, তাহলে এক এক লিটারের দাম কত? 100 টাকা যদি কিনে থাকে 1 টাকা করে, কিন্তু বিক্রি করেছে কত, 120 টাকা। মানে কি, সে দাম এই 1 টাকা করেই বিক্রি করেছে প্রতি লিটার। সেজন্য সে কি করেছে, টোটাল 120 লিটার বানিয়েছে, এই জন্যই তো তার 20 টাকা লাভ হয়েছে, তাই তো? 20% লাভ হয়েছে কেন? কারণ হলো কি, সে কিনেছিল ধরলাম এক এক লিটার 1 টাকা করে, এটা জাস্ট বোঝার জন্য বলছি কিন্তু। তাহলে 100 লিটার সে 100 টাকা দিয়ে কিনেছে, তাহলে বিক্রি করেছে কত? সে বিক্রি করতে হয়েছে যে 120 টাকা, তারপরেই তো 20% লাভ হবে। তাহলে কিন্তু বিক্রিও করেছে সে 1 টাকা করে, তাহলে তার মানে কি হবে, তা 120 টাকা যদি বেচতে হয় তাকে কি করতে হবে, এই 20 লিটার কি এক্সট্রা জল মেশাতে হবে। তাহলেই সে হলো 1 টাকা করে বেচেও 20 টাকা লাভ করবে, তাই তো? 20% লাভ করবে। তার মানে আমি কি বলতে পারি, সে হলো 20% লাভ করার জন্য এই 20% সে কি করেছে, জল মিশিয়েছে ওইখানে। 100, তাই তো? সে 20 লিটার, মানে যদি 100 লিটার কিনে থাকে তাহলে 20 লিটার সে জল মিশিয়েছে। এখন বলা হয়েছে মিশ্রিত দুগ্ধে কত জল ছিল। তা সে বেচেছে কোনটা? বেচেছে হলো 120 লিটার। টোটাল 120 লিটার সে বেচেছে, কিন্তু 120 লিটারে টোটাল কত লিটার জল ছিল? 20 লিটার জল ছিল। যদি আমরা লিটার হিসেবে ধরি, ইউনিট ধরতে পারো, লিটার ধরো, আমি বোঝার জন্য বললাম। টোটাল যদি মিশ্রণ 120 লিটার হয়, তার মধ্যে সে জল মিশিয়েছে কত, 20 লিটার। তাহলে এক এক লিটারে তার কতটা করে জল ছিল প্রত্যেক লিটার দুগ্ধে? তাহলে এটা যে কেটে দাও, এটা হয়ে যায় 1/6। তার মানে টোটাল যদি মিশ্রণ 6 লিটার হয়, অর্থাৎ মিশ্রিত দুগ্ধে তার জল কত, 1 লিটার করে। তাহলে 1/6 লিটার, এইটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 1/6 লিটার। অর্থাৎ প্রত্যেক আমার যদি প্রত্যেক 6 লিটারে 1 লিটার করে তার কি ছিল, ছিল, বা তুমি বলতে পারো 6 ভাগের 1 ভাগ হলো সে কি করেছে, জল মিশিয়েছে, ঠিক আছে? তাহলে প্রতি লিটার মিশ্রিত দুগ্ধে জল কতটা ছিল, 1/6 লিটার। বুঝতে পেরেছো? টোটাল মিশ্রণ এইটা, দুগ্ধ মিশ্রিত দুগ্ধ এইটা জল মিশানো, আর 20 লিটার সে জল মিশিয়েছে। তাহলে বুঝতে পেরেছো? এই প্রশ্ন আশা করি আর এরপর কোনোদিন তোমাদের ভুল হবে না। তো ফ্রেন্ডস, এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও।